ন্যাচারাল প্লান্ট এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। জঙ্গলে মঙ্গল, জঙ্গল কিভাবে মঙ্গল তা আপনাদের আজকে জানাতেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জঙ্গলে অনেক ধরনের উদ্ভিদ জন্মে থাকে। কোন উদ্ভিদটি আমাদের কি উপকারে আসে তা আমরা হয়তো কেউই জানি না। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন উদ্ভিদটি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমি আপনাদের এমন একটি উদ্ভিদের সঙ্গে পরিচয় করে দেব, সেই উদ্ভিদটি হলো একটি সর্পগন্ধা। বন্ধুরা, এটি একটি সর্পগন্ধা গাছ। সর্পগন্ধা উদ্ভিদ জগতের অ্যাপোসোনিয়া পরিবারের একটি উদ্ভিদ। সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম রাউলফিয়া সার্পেন্টিনা। রাউলফিয়া 16 শতাব্দীর একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং ভেষজ চিকিৎসক। তার নামেই 19 শতকে এই প্রজাতির নামকরণ করা হয়ে থাকে। সর্পগন্ধাকে সংস্কৃতে চন্দ্রিকা, হিন্দিতে ছোটা চাঁদ, উর্দুতে ইত্যাদি বলা হয়ে থাকে। সর্পগন্ধা তথা সর্পমূল একটি গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ গাছ। আয়ুর্বেদ চিকিৎসায় এর ব্যবহার অনেক রয়েছে। এই উদ্ভিদটি আমরা কিভাবে চিনব, এই গাছটি কি কি ঔষধি গুণ আছে সেই সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে থাকুন। সর্পগন্ধা এই গুল্ম জাতীয় উদ্ভিদটি ঊর্ধ্বমুখী ছোপ আকারে জন্মায়। এই গাছটি উচ্চতায় 30 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। প্রতিটি গ্রন্থিতে 8 থেকে 20 সেন্টিমিটার দীঘল উজ্জ্বল সবুজ বর্ণের পাতা জন্মায়, যা বৃত্তাকারে কাণ্ডের চারপাশে সাজানো থাকে, তবে শীর্ষভাগ সরু হয়ে ছোট বৃন্তের মতো দেখায়। সর্পগন্ধা গাছটির ফুলগুলো গুচ্ছাকারে ফোটে। ফুলগুলো 1.5 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। ফুলের পাপড়িগুলো সাদা বা হালকা গোলাপি, একটু বেগুনি ছোপ থাকে। পুষ্পবিন্দ গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। এই গাছটির ফল প্রথম অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে বেগুনি কালো রঙের হয়। মূলের রং ধূসর ও কাঁচা গন্ধ তেঁতুলের মতো। সারা বছরই গাছে ফুল ফোটে, ফল ধরে। চর সংহিতা গ্রন্থে এর ভেষজ ব্যবহার উল্লেখ পাওয়া যায়। এই গাছটির উপকারিতা ও গুণাগুণ হলো, এই গাছটিতে যে সকল রাসায়নিক উপাদান বিদ্যমান তা হলো সর্পগন্ধার শিকড়ে বা মূলে ইন্ডোল অ্যালকোলয়েড রয়েছে, যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনামিন থাকে। এর মূলে আরও রয়েছে আজমাউলিন, আজমালিসিন, সার্পেন্টাইন, অলিরোসিন ও অ্যানস্যাচুরেটেড অ্যালকোহল ইত্যাদি। এই গাছটির উপকারিতা ও গুণাগুণ হলো, যে বাড়িতে সর্পগন্ধা গাছটি থাকে সেই বাড়িতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিৎসায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে এই গাছের ব্যবহার অপরিহার্য। সর্পগন্ধার মূল চূর্ণ করে অল্প পরিমাণে খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভালো হয়ে থাকে। দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদজনিত থেকে এই মূল চূর্ণ ব্যবহৃত হয়ে থাকে। স্কিজোফ্রেনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণত জ্বর ও পেটের গোলমালে এই সর্পগন্ধা খুবই উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার রোগীদের জন্য এই উদ্ভিদটি ব্যবহার অত্যন্ত ক্ষতিকর। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।